أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أذن 7 سنين محتسبا كتبت له براءة من النار أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়া এবং নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। মাহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে 30 পারা কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। মাহতারাম হাজিরিন, আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি সেটা হলো আযান এবং আযানের ফজিলত সম্পর্কে। আযান শব্দের আবিধানিক অর্থ হলো আহ্বান করা, ঘোষণা করা। আযান শব্দের আবিধানিক অর্থ কি? আহ্বান করা, ঘোষণা করা। আর শরীয়তের পরিভাষায় বিশেষ নিয়মে বিশেষ কিছু শব্দের মাধ্যমে নামাজের সময় নামাজের জন্য আহ্বান করা। তো আমরা যে নামাজের সময় বিশেষ শব্দের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে মানুষকে নামাজের জন্য আহ্বান করি, ইসলামের প্রথম যুগে এই পদ্ধতি ছিল না। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন এবং মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো, তখন একসাথে হয়ে একই সময়ে নামাজ পড়া মুসলমানের জন্য কষ্ট হয়ে গেল। তাই একটা পদ্ধতি দরকার, একটা নিয়ম দরকার, যে পদ্ধতি এবং নিয়মের মাধ্যমে সকল মুসল্লি একসাথে হয়ে নামাজ পড়তে পারবে। এই জন্যে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শতে বসলেন যে
কি করলে, কোন পদ্ধতি গ্রহণ করলে অতি সহজে নামাজের সময় আমরা একসাথে হয়ে নামাজ পড়তে পারবো। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন নবীজি বসলেন, সাহাবায়ে কেরাম কিন্তু সরল মানুষ ছিলেন। এবার নবীজি এক একজন সাহাবী থেকে পরামর্শ নিতে শুরু করলেন। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি কাজ করতে পারি। নামাজের সময় যখন হবে তখন কিছু লাকড়ি জমায় আমরা আগুন ধরিয়ে দিব। আগুনের ধোঁয়া, আগুন যখন উপরের দিকে উঠতে থাকবে তখন মুসল্লিরা বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে। কত সরল ছিলেন আমাদের নবী। বিশ্বনবী বললেন, ও সাহাবী, যদি এই পদ্ধতি গ্রহণ করা হয় তাহলে দুনিয়াতে এমনও তো কিছু মানুষ আছে যারা আগুনের পূজা করে। তারা কি বলবে, আমরা আগুনের পূজা করলে আমরা মুশরিক হয়ে যাই। আগুনের পূজা করা যদি শিরিক হয় তাহলে তোমরা যে নামাজের সময় আগুন ধরায়, আগুন জ্বালিয়ে মুসল্লিদেরকে নামাজের জন্য ডাকো, এটা শিরিক হয় না? তাহলে অসুবিধা না, তোমার এই পরামর্শ গ্রহণ করা যাবে না। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় দুইটা বাঁশ আমরা নিব। একজন একটা বাঁশে ধরবে, আরেকজন এই বাঁশের উপরে ভারী দিবে, ঠাস ঠাস আওয়াজ হবে, মুসল্লিরা শুনে দৌড়ে নামাজে চলে আসবে। নবীজি বলল, না, এটাও হতে পারে না। এইভাবে এই পদ্ধতি গ্রহণ করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বাড়ি দিব বাসে, যদি গিয়া পরে কেল্লাত। আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আমরা সিংগায় ফু দিব। নবীজি বললেন, না, দুনিয়াতে কিছু বাঁশি বাজাইন না আছে না, এরা কইব আমরা বাঁশি বাজাইলে হারাম হয়ে যায়, তো তোমরা যে নামাজের সময় সিংগা বাজাও। আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আমরা ঘন্টা বাজাবো। নবীজি বলল, না, এটাও হতে পারে না। না, দুনিয়াতে কিছু করতাইল্লা বাড়াইল্লা আছে না, এরা কইব আমরা বাজনা বাজাইলে অসুবিধা, তো তোমরা যে নামাজের সময় ঘন্টা বাজাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, না, আজ কাহারও পরামর্শ গ্রহণ করা হলো না। তোমরা সবাই বাড়িতে যাও, সবাই চিন্তা ফিকির করো কোন পদ্ধতি গ্রহণ করলে আমরা সহজে নামাজের সময় একত্র হতে পারবো এবং সবচেয়ে সুন্দর হবে। সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন। সবার মাথার মধ্যে ঘুরতেছে কি করা যায়, কি করা যায়। যদি একটা সুন্দর পদ্ধতি বের হইতো আর নবীজি যদি সেটা গ্রহণ করত, সকলের মাথায় তো ঘুরতেছে। একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জায়েদ। তিনি বাড়িতে গিয়া চিন্তা করতেছেন, হঠাৎ করে ঘুমে স্বপ্নে দেখে একজন লোক একটা সিংহা লইয়া চলে যাচ্ছে। স্বপ্নের যুগে তাকে ডাক দিল, হে ভাই, তোমার সিংহাটা আমাকে দেয়া যাও। সিংহা দিয়া কি করবা? নামাজের সময় হইলে আমরা মুসল্লিদেরকে ডাকব। স্বপ্নের যুগে ওই লোকটা বলতেছে, তুমি কি গতকাল পরামর্শ সভাতে ছিলাই না? হ্যাঁ, ছিলাম তো। তুমি জানো না সিংহা নবীজি গ্রহণ করে নাই? নবীজি তো গ্রহণ করছে না, তাইলে আপনার কাছে কোনো সুন্দর পদ্ধতি থাকলে আমার বইলা দে যান। স্বপ্নের যুগে ওই লোকটা আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের শব্দগুলা আল্লাহু আকবার থেকে নিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আজানের শব্দগুলো সুন্দরভাবে শোনায়া দিলেন এবং বললেন, তুমি নবীজিকে এই শব্দগুলা শোনাও। এমনি তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে, রাতের বেলায় নবীজির কাছে দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বপ্নের যুগে কিছু শব্দ পেয়েছি। পুরা স্বপ্নের ঘটনা খুলে বললেন। নবীজি স্বপ্নের কথা শুনে বললেন, তুমি যেই লোকটাকে দেখেছ তিনি দুনিয়ার কোনো মানুষ না, তিনি হলো জিবরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে শব্দগুলো শেখানো হয়েছে।
সুন্দর শব্দ তোমাকে শেখানো হয়েছে, তুমি তাড়াতাড়ি বেলালকে ডাক দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শব্দগুলো শোনায়া দিলেন। শোনায়া আমাদের নবী, বিশ্ব নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নির্দেশ দিলেন, তুমি ফজরের সময় এই শব্দগুলোর মাধ্যমে তুমি মানুষকে আহ্বান করবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের যখন সময় শুরু হয়েছে, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে এই শব্দগুলা যখন বলতে শুরু করছে, সাহাবায়ে কেরাম এই আওয়াজ পেয়ে দৌড়ে আসতে শুরু করছে। অনেক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও স্বপ্নে দেখেছি, আমিও স্বপ্নে দেখেছি, আমিও স্বপ্নে দেখেছি। কিন্তু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে এসেছেন। তখন থেকেই এই আজান, আমরা যে পদ্ধতিতে আজান দেই এই পদ্ধতিতে আজান শুরু হয়েছে, এর আগে এই পদ্ধতিতে ছিল না। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু ভুল তথ্য আমাদের সমাজে আছে। অনেকে বলে থাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে নাকি জড়তা ছিল, সঠিকভাবে আজান দিতে পারতো না। এই জন্যে অনেক লোক নবীজির কাছে অভিযোগ দিলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানও দেয় না আর রাতও পোহায় না, এমন কথা একটা আছে। আল্লাহ তাআলা নাকি জানিয়ে দিলেন আমাদের নবীকে, হে নবী, যতক্ষণ বেলাল আজান না দিবে ততক্ষণ রাত পোহাবে না। এই যে একটা কথা, এই কথাটা সঠিক নয়। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মুখে কোনো জড়তা ছিল না। তিনি শ্রেষ্ঠ কারি ছিলেন এবং বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ছিলেন, সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে এই কথাটা সঠিক নয়। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং কখন থেকে আজান শুরু হয়েছে সেই জিনিসটাও আমরা বুঝতে পারলাম। এবার আসুন, আজান আল্লাহর জিকিরের মধ্যে সর্বাধিক বড় একটা জিকির। আমরা জিকির করি না, আল্লাহর নাম উচ্চারণ করি, কিন্তু আজানের মধ্যে যে শব্দগুলো আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সর্বাধিক উত্তম জিকির হলো আজান। এবং আজানের মধ্যে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্যের সুস্পষ্ট ঘোষণা আছে। আজানের মধ্যে তাওহীদেরও ঘোষণা আছে, আজানের মধ্যে রিসালাতেরও ঘোষণা আছে। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, আজানের মধ্যে আল্লাহর একত্ববাদের পরিষ্কার ঘোষণা আছে। রিসালাত মানে আমাদের নবীর রিসালাত সম্পর্কেও আজানের মধ্যে সুস্পষ্ট ঘোষণা আছে। এবং এতে ইসলামের প্রভাব এবং শক্তি প্রকাশ পায়। পৃথিবীর এমনও কিছু কিছু জায়গা আছে যেখানে প্রকাশ্যে আজান দিতে পারে না। তাহলে বোঝা গেল যেখানে প্রকাশ্যে আজান দিতে পারে না সেখানে ইসলামের প্রভাব এবং শক্তি কম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমরা প্রকাশ্যে আজান দিতে পারি, প্রকাশ্যে নামাজ পড়তে পারি। এটাই প্রমাণ বাংলাদেশে ইসলামের প্রভাব বেশি, বাংলাদেশে ইসলামের শক্তি বেশি। প্রকাশ্যে আজান দিতে পারি, প্রকাশ্যে নামাজ পড়তে পারি, এটাই প্রমাণ ইসলামের যে প্রভাব বাংলাদেশে বেশি। বহু জায়গা আছে পৃথিবীর যেখানে প্রকাশ্যে আজান দেওয়ার সুযোগ নাই,
প্রকাশ্যে নামাজ পড়ার সুযোগ নাই। এই জন্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা যে আমাদেরকে এমন একটি পরিবেশে জন্ম দিয়েছেন, যে পরিবেশে ইসলামের উপরে চলতে কোনো বাধা নাই, নামাজ পড়তে কোনো বাধা নাই, রোজা রাখতে কোনো বাধা নাই, আজান দিতে কোনো বাধা নাই, ইবাদত বন্দিগি করতে কোনো বাধা নাই। কেউ যদি ইবাদত বন্দিগি বা ইসলামের কোনো কাজে বাধা দিতে আসে, বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে গর্জে ওঠে। এটা আমাদের সৌভাগ্য। এই পর্যন্ত ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে যারাই কথা বলেছে, যারাই যা করেছে, শেষ পর্যন্ত তারাই লজ্জিত হয়েছে। যারা ইসলামের পক্ষে তারা লজ্জিত হয় নাই। তো মুহতারাম হাজিরিন, আজান, এতে হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের ধ্বনি যে পর্যন্ত পৌঁছে, আজান দিলে আজানের আওয়াজ যে পর্যন্ত পৌঁছে, যারা শুনে, চাই মানুষ হোক অথবা জিন ইনসান হোক, আজানের আওয়াজ যে পর্যন্ত পৌঁছে, কিয়ামতের ময়দানে ওই আজানকারীর পক্ষে ঈমানের সাক্ষ্য দিবে। আজান যখন দেয় মুয়াজ্জিন সাহেব, আজানের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, এই আওয়াজ মানুষে শুনে, জিন জাতি শুনে, গাছপালা, তরুলতা, পশু পাখি যা কিছু শুনে, সবগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি এই লোকের ভিতরে ঈমান আছে। কেন? আজান তো দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে শব্দগুলো বলল ঈমান ইয়াকিনের সাথে, এটাই প্রমাণ তার ভিতরে ঈমান আছে। ঈমান থাকার কারণেই তো আজানের শব্দগুলো সে উচ্চারণ করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে উল্লেখ আছে যে আজান দে তার পক্ষে ঈমানের সাক্ষী দিবে। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন নবীগণ। জান্নাতে সর্বপ্রথম কে যাবে? নবীগণ। এরপরে জান্নাতে প্রবেশ করবেন শহীদগণ। এরপরে জান্নাতে প্রবেশ করবেন দুনিয়ার মুয়াজ্জিনগণ। তাদের মর্যাদা কত বড়, চিন্তা করছেন? জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবে? নবীরা। নবীদের পরে যাদের স্থান হলো শহীদ, শহীদের পরের স্থানই হলো যারা মুয়াজ্জিন, যারা আজান দেয়, তারা তৃতীয় স্তরে জান্নাতে প্রবেশ করবেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান, যে লোক সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য 7 বৎসর আজান দিবে। কত বৎসর আজান দিবে? মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, তবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হয়। তার জন্যে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হয়। যদি একটা লোক 7 বৎসর নিঃস্বার্থভাবে আজান দেয়, একমাত্র সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহ তাআলা তাহাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লোকেরা জানতো যে আজানের মধ্যে কি ফজিলত, আজান দিলে কি সওয়াব, তাহলে লটারি দিয়ে হলেও সেই দায়িত্ব গ্রহণ করার চেষ্টা করত। লটারি দিয়ে হলেও সেই দায়িত্ব গ্রহণ করার চেষ্টা করত।
অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ মিশকের টিলার উপরে থাকবে। তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো ভয় থাকবে না, তারা জান্নাতে প্রবেশ করবেন। কিয়ামতের ময়দানে যখন কঠিন ভয় থাকবে মানুষের, ঠিক সেই মুহূর্তে 3 শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না। কয় শ্রেণীর মানুষের ভয় থাকবে না? এর মধ্যে 1 নাম্বার হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন পড়েছে, যে কুরআন শিখছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, কুরআন পড়ছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। তাহলে এই দুনিয়ার যারা আলেম, এই দুনিয়ার যারা হাফেজ, যারা নিঃস্বার্থভাবে আল্লাহকে খুশি করার জন্যে কুরআন শিখেছে, কুরআনের এলেম শিখছে, তারা কিয়ামতের ময়দানে মিশকের টিলার উপরে থাকবে। তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, বিনা টেনশনে তারা জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য মাহতারাম হাজিরিন, এক হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কুরআনের কোনো অংশ নাই। এমনও দুনিয়াতে মানুষ আছে যারা সূরা ফাতিহাও জানে না, সূরা ইখলাস জানে না, সূরাতুল কাউসারও জানে না। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছে মাদ্রাসায় না গেলেও, মসজিদ মক্তবে কোনোদিন না পড়লেও সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরাতুল কাউসার জানে। এমনও কপালপোড়া সমাজে আছে একেবারেই কিচ্ছু জানে না, সূরা ফাতিহা পর্যন্ত তার জানা নাই। ওই সমস্ত লোক সম্পর্কে আল্লাহর নবী বলেন, তাদের অন্তরটা হলো বিরান ঘরের মতো, অনাবাদ ঘরের মতো। একটা অনাবাদ ঘর, বিরান ঘরে যেমনভাবে জিনভূত আর কুকুর বিড়াল ছাড়া কিছু থাকে না, ঠিক তেমনিভাবে যার অন্তরে কুরআনের কোনো অংশ নাই, এর ভিতরে শয়তানের বাসা ছাড়া কিছু নাই। এই জন্য মাহতারাম হাজিরিন, কুরআন শিখা দরকার, কুরআনের সাথে সম্পর্ক রাখা দরকার। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং কুরআন শিক্ষা দেয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোক মিশকের টিলার উপরে থাকবে। তাদের হিসাব দিতে হবে না এবং তারা বিচলিত হবে না। এর মধ্যে 1 নাম্বার হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্যে কুরআন শিখছে, আল্লাহর সন্তুষ্টির জন্যে কুরআনের উপরে আমল করেছে। 1। 2 নাম্বার হলো কৃতদাস হওয়ার সত্ত্বেও পরকাল হতে উদাসীন হয়নি। একজন কৃতদাস, গুলাম, এরপরেও পরকাল সম্পর্কে উদাসীন হয়নি। নামাজ, রোজা, ইবাদত বন্দিগির উপরে খুব গুরুত্ব দিয়ে থাকেন। বহু কৃতদাস আছে, আমরা তো স্বাধীন হয়েও আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না। বহু কৃতদাস আছে, এরা পরাধীন, এদের কোনো স্বাধীন নাই, এরপরেও তারা ইবাদত বন্দিগি ছাড়ে না, আল্লাহর বিধান নবীর তরিকার উপরে তারা চলে। ওই সকল লোকের সম্পর্কে নবীজি বলেছেন। 3 নাম্বার হলো মুয়াজ্জিন। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আজান দিবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ডাকবে, এরা কিয়ামতের ময়দানে মিশকের টিলার উপরে বসা থাকবে। এদের কোনো টেনশন থাকবে না, এদের থেকে কঠিন কোনো হিসাব নেওয়া হবে না, এরা কোনো বিচলিত হবে না। আল্লাহ তাআলা সহজভাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, শয়তানের উপর ভয়ভীতি চেপে বসে। আজানের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, শয়তান ততটুক পর্যন্ত থাকতে পারে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন,
যখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব, দেখবেন রাস্তাঘাটে যে কুকুর থাকে, কুকুর ঘেউ 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 করতে শুরু করে। আজান দিলে কুকুর ঘেউ ঘেউ করে কেন? আজান যখন শুরু হয় তখন শয়তান এদিক সেদিক ছুটতে থাকে। এই শয়তান কুকুর দেখতে পায়, এই জন্যে কুকুরে ঘেউ ঘেউ করতে শুরু করে। যখন আজানের আওয়াজ হয় তখন আর শয়তান টিকতে পারে না, এদিক সেদিক দৌড়তে শুরু করে। ধরেন বগডহর 60 গড় আজান শুরু হইল, যতক্ষণ আওয়াজ গেল শয়তান টিকতে পারে না, দৌড়তে শুরু করে। এবার ধরেন যায় কনিকারা, কনিকারা গিয়া দেখে কনিকারাও আজান হয়, এবার সেখানেও টিকতে পারে না। যায় নবীনগর, নবীনগর গিয়াও শান্তি নাই, যায় মুলা। এইভাবে শয়তানে দৌড়তে থাকে। এই যে একটা দৃশ্য, এটা কুকুরের নজরে পড়ে। এই জন্যে যখন আজান হয় কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে। তো মুয়াজ্জিন সম্পর্কে যত ফজিলত হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আমরা জানি এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরু লতা, পশু পাখি যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। একটা মাঠ কায়েম হবে, সেই মাঠের নাম হলো হাসরের মাঠ। হাসরের মাঠে মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এই এক ভয়ানক পরিস্থিতির মধ্যে যারা মুয়াজ্জিন ছিল দুনিয়ার, যারা আজান দিয়েছে, এদের গর্দান আল্লাহ উঁচু করে দিবেন। তখন সবাই চিনতে পারবে এদেরকে, সবাই বুঝতে পারবে তারা দুনিয়ার মুয়াজ্জিন ছিল, মানুষকে নামাজের সময় আহ্বান করত। এই জন্য আল্লাহ তাদের গর্দানকে উঁচু করে দিয়েছেন। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকাতে যেখানে আজান হয় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। তাহলে মহল্লাতে, এলাকাতে আজান হওয়া এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আজান যেখানে হয় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। অন্য এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন। মাহতারম হাজিরিন, ফজিলত, বহু ফজিলত আজান সম্পর্কে হাদিসের মধ্যে উল্লেখ আসছে, সবগুলো বলে শেষ করা সম্ভব না। এক হাদিসের মধ্যে আসছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের সংবাদ দেন যেই আমলটা করে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি তোমার সম্প্রদায়ের মুয়াজ্জিন হও, তুমি মানুষকে নামাজের জন্য ডাকো, মানুষ তোমার ডাকে মসজিদে এসে নামাজ পড়বে। আল্লাহর নবী, বিশ্বনবী বলেছেন তুমি সমাজের মুয়াজ্জিন হও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই কাজটা করতে না পারি, আমার যদি সুযোগ না হয়, তাহলে আমি কি করব? নবীজি বলল, তাহলে তুমি তোমার সম্প্রদায়ের ইমাম হও, তোমার পিছনে তোমার সম্প্রদায় নামাজ পড়বে। কিন্তু ইমামতি করাটা তো সবার পক্ষে সম্ভব না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাও না পারি, নবীজি বলল, তাহলে তুমি প্রথম কাতারের মুসল্লি হও। এ হাদিসে 3টা আমলের কথা বলেছেন। এই 3টি আমলের বিনিময়ে জান্নাত অর্জন করা যায়। 1 নাম্বার হলো সম্প্রদায়ের মুয়াজ্জিন হওয়া, 2 নাম্বার হলো নিজ সম্প্রদায়ের ইমাম হওয়া, 3 নাম্বার হলো প্রথম কাতারের মুসল্লি হওয়া। এই জন্যে মহতারম হাজিরিন, আমরা চেষ্টা করব, ইমাম হওয়া তো সবার পক্ষে সম্ভব না, প্রথম কাতারের মুসল্লি হওয়া। এবং এই হাদিস থেকে আমরা যেই জিনিসটা বুঝেছি, কেউ যদি কোনো সম্প্রদায়ের, কোনো মহল্লার, কোনো সমাজের, কোনো পাড়ার যদি মুয়াজ্জিন হয়, তাহলে মুয়াজ্জিন হতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে মুয়াজ্জিন হওয়ার অনেক ফজিলত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ব্যক্তির জন্যে আমি জান্নাতের জামিন হলাম। নবীজি বলছেন 5 প্রকার মানুষের জন্যে আমি জান্নাতের দায়িত্ব নিলাম। কয় প্রকার মানুষের জন্যে? এক নাম্বার হলো স্বামীর অনুগত্যকারিণী নেককার স্ত্রী, নেককার নারী। যে নারী স্বামীর কথা মানে, যে নারীর উপরে স্বামী সন্তুষ্ট, স্বামীর খেদমত করে, ওই নারীকে জান্নাতের জামিন হয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার, যে সন্তান পিতামাতার অনুগত্য করে, পিতামাতা তার উপরে খুশি, মা বাপ যার উপরে খুশি, আল্লাহর নবী বিশ্বনবী জান্নাতের জামিন হয়েছেন। 3 নাম্বার হলো যিনি মক্কায় গমন করেছেন, হজে রওনা করেছেন, কিন্তু হায়াত নাই, রাস্তায় ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, তার জামিন নবীজি নিয়েছেন। 4 নাম্বার হলো উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বিশ্বনবী এক হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রকৃত মুসলমান সমাজের ওই ব্যক্তি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার মুখের দ্বারা কেউ কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলমান। যার চরিত্র ভালো তার জান্নাতের জামিন বিশ্বনবী নিয়েছেন। 5 নাম্বার হলো এমন ব্যক্তি যে ইমানের সাথে সওয়াবের আশায় নামাজের সময় মানুষকে আহ্বান করে, নামাজের সময় মানুষকে ডাকে। আমরা যাকে মুয়াজ্জিন বলি, মুয়াজ্জিনের জান্নাতের জামিন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন। এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়। আমি আপনার একটা বিষয়ের দায়িত্ব নিলাম, এটা কিন্তু সাধারণ বিষয় নয়। আমাদের নবী বলছেন যে আজান দিবে মুয়াজ্জিন, তার জান্নাতের জামিন আমি নবী নিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ধরনের লোককে আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দিবেন। কয় প্রকার মানুষকে আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দিবেন? 3 প্রকারের। 1 নাম্বার হলো যিনি জুমার দিন মৃত্যুবরণকারী, যারা জুমার দিন মারা যায় আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। 2 নাম্বার হলো শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা কবরের আযাব থেকে মুক্তি পাবে। 3 নাম্বার হলো যারা নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে মানুষকে নামাজের জন্য আহ্বান করছে, মানুষকে নামাজের জন্য আহ্বান করছে, ঘোষণা করছে, মানে মুয়াজ্জিন, তারা কবরের আযাব থেকে মুক্তি পাবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, এটা ইমাম সম্পর্কে হাদিস, 5 ব্যক্তির নামাজ কবুল হয় না। কয় ব্যক্তির নামাজ কবুল হয় না? 5 ব্যক্তির নামাজ কবুল হয় না। হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ব্যক্তির নামাজ কবুল হয় না। এর মধ্যে 1 নাম্বার হলো ওই নারী যার উপরে স্বামী অসন্তুষ্ট। স্বামী সন্তুষ্ট নয়, যে নারীর উপরে স্বামী অসন্তুষ্ট, আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে না। 2 নাম্বার হলো মনিব থেকে পলায়নকারী দাস। এখন তো আর গোলাম বাদীর কোনো নিয়ম আছে কিন্তু নাই, এই সিস্টেম নাই। মনিব থেকে পলায়নকারী দাস যতক্ষণ পর্যন্ত এই পলাতককারী গোলাম, মানে মনিবকে রেখে পলায়া চলে গেছে, যতক্ষণ পর্যন্ত এই দাস ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হয় না। 3 নাম্বার হলো আত্মীয় ছিন্নকারী, যারা আত্মীয় ছিন্ন করে তাদের নামাজ কবুল হয় না। 4 নাম্বার হলো মদ পানে অভ্যস্ত, যারা মদ খায়, যারা কি খায়? মদ খায়, মদ গাঞ্জা খায়, এদের নামাজ কবুল হয় না। অনেকে তো মদ গাঞ্জাটাকে হালালও মনে করে,
5 নাম্বার হলো এমন ইমাম লোকদের অসন্তুষ্টির সত্ত্বেও নিজে নামাজ পড়ায়। ধরেন মুসল্লিরা আমাকে পছন্দ করে না, আমাকে চায় না, এরপরেও আমি নামাজ পড়াই, ওই ইমাম সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তার নামাজ কবুল হয় না। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, ফকিহ সমরকন্দি আবুল হাসান সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন মুক্তাদিগণের অসন্তুষ্টি 2 প্রকার। একজন ইমামের উপরে মুক্তাদিগণ অসন্তুষ্ট হয় 2 কারণে। 1 নাম্বার, মুক্তাদিগণ আমার উপরে অসন্তুষ্ট কেন আমি সুদ খাই, মুক্তাদিগণ অসন্তুষ্ট কেন আমি ঘুষ খাই, মুক্তাদিগণ অসন্তুষ্ট কেন আমি বিভিন্ন ধরনের গুনার কাজে লিপ্ত আছি, মানুষের জমি আত্মসাৎ করি, এমন কাজে আমি লিপ্ত যেগুলো কোরআন হাদিসে সমর্থন করে না, এই জন্য মুসল্লিরা আমারে ভালো পায় না, পছন্দ করে না, এরপরেও যদি আমি নামাজ পড়ি আল্লাহর নবী বলছেন সেই ইমামের নামাজ কবুল হয় না। আর একটা অসন্তুষ্টি হইল মুসল্লিরা আমার উপরে অসন্তুষ্টি কেন, আমি কেন সুদের বিরুদ্ধে কথা বলি, আমি কেন ঘুষের বিরুদ্ধে কথা বলি, আমি কেন ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলি, আমি কেন শিরিকের বিরুদ্ধে কথা বলি, আমি কেন মুশরিকের বিরুদ্ধে কথা বলি, আমি কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, এই জন্য আমারে পছন্দ করে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই ইমামের নামাজ কবুল হয় না, বিষয়টা এমন না, সেই ইমামের নামাজই কবুল হয়, আর সেই ইমামই সমাজের মধ্যে দরকার। তাহলে মুসল্লিদের অসন্তুষ্টি 2 প্রকার। একটা হলো আমার খাসলতের কারণে, আমার খাসলতের কারণে যদি অসন্তুষ্ট হয় তাহলে এটা ধর্তব্য, কিন্তু আমি কেন হক কথা বলি, সঠিক কথা বলি, এই জন্যে আমার উপরে অসন্তুষ্ট, এই জন্য এটা দেখার বিষয় না। এ অসন্তুষ্ট হইলেও কিছু আসে যায় না, না হইলেও কিছু আসে যায় না, এ খুশি হইলেও কিছু আসে যায় না, না হইলেও কিছু আসে যায় না।